মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মায়ের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহকে 100 কবুল হজের সওয়াব দেবে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বে ঠিক? সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ দোষ করছে, আমি যদি তার বিরুদ্ধে বলি আরেকজনের কাছে গীবত হবে? নবী বললেন, হ্যাঁ, একজনের দোষ তার অগোচরে আরেকজনের কাছে বলার নামই হলো গীবত। আর যদি সে দোষ না করে বানায় বললেন, তাহলে এটা হবে তুহমত, অপবাদ, এটা ডবল গুনাহ হবে। আমরা কোনোটাই করতে রাজি না। আমরা গীবত থেকে বেঁচে থাকবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বজিরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি আপনি প্রতিদিন রাত, নবী বলেন, এই সূরাটা আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে গাঁথা থাকুক। সূরা মুলক কার কার মুখস্থ আছে দেখি তো? মাশাআল্লাহ। এই কয়েকজনের হাত নামান, শিখে নেবেন, পড়বেন। কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি না থাকে, আপনি জান্নাতে যাবেন কি? কেমন করে জান্নাতে যাবেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজের হিসাব হবে। তাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা, 7টি। মাশাআল্লাহ, কিছুটা পড়ছে মক্তবে। এখন তো মক্তবগুলো বন্ধ। মক্তবে পাঠান না কেন সন্তানদেরকে? মক্তবে পাঠাবেন। খালি সকালবেলা কি স্কুল, কেন স্কুলে পরের টাইম ঠিক শিডিউল ঠিক করে দেবেন স্কুলগুলোতে। আর সকালবেলা মক্তবে পাঠাবেন। কোথায় পাঠাবেন? মক্তবে পাঠাবেন। এই শিক্ষা ইনশাআল্লাহ সে নাস্তিক হবেন, এই শিক্ষা যদি সে শিখে। আর নাহলে আসাদুর হয়ে যায়, তাসলিমা নাসরিন হয়ে যায়। তাহলে এই সূরাটা আমরা প্রতি রাতে তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াজ এটা। 2 নম্বর হচ্ছে, কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধভাবে তিলাওয়াত করেন, এই কোরআন শরীফ আপনাকে লানত করবে। কি করবে? কোরআন শরীফ অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ তিলাওয়াত অশুদ্ধ করে নামাজ হয় না। আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে হবে, তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা। এই জন্য কোরআন শরীফ শিখে নেবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। বয়স্ক কোরআন শিক্ষা এই দেশে চালু করেন। কি চালু করবেন? বয়স্ক কোরআন শিক্ষা, যারা আগে শিখতে পারে তারা যেন শিখতে পারে। ঠিক না? ঠিক। আর তা না হলে যারা এই দেশে
যারা আপনারা আছেন আপনারা এটা একটা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ যারা মসজিদের একটা তালিম যেন হয়, একটা মাস যেন, বিশেষ করে সামনে রমজান আসতেছে, এই যে রজব মাস সামনে আসতেছে, এই মাসগুলো থেকে আমরা কোরআন শিক্ষার ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। কোরআন শিখে নিবো আমরা, না কোরআনের সাথে সম্পর্ক না থাকলে বিপদে পড়বো। তাহলে 2 নম্বর কথা হচ্ছে আমরা কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন এই যে আকাশ, এই জমিন, এই পৃথিবী, তোমরা সবাই সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহিমাময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব, এই রাজত্ব, এই পৃথিবী, আমরা এই দুনিয়াটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা, সে আল্লাহ বলছেন আমি মালিক, আমি মালিক, আর তোমরা হলো গোলাম। আল্লাহ কি মালিক, আমরা কি গোলাম। গোলামের কাজ হচ্ছে মালিক তারে যেটা বলবে সে কথা মেনে নেওয়া, নাকি বলেন? গোলামের কথায় মালিক চলবে না, মালিকের কথায় গোলাম চলবে। মালিকের কথায় গোলাম চলবে। আপনি যদি একটা কোম্পানিতে জব করতে গেলেন, চাকরি করতে গেলেন, আপনাকে মালিক বলো 8 ঘন্টা ডিউটি করবা, মাস শেষে 15,000 বেতন পাবা। আপনি বললেন আমি ডিউটি করবো না, করবো, কি বেতন দিবে আপনাকে? মালিক বলবে তোমার চাকরি কথা, তুমি বের হয়ে যাও, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ও জনাব, ও মানুষেরা, আমার আইন, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, নামাজ তোমাদের কাছে ভালো লাগে না, আমার আইন তোমাদের কাছে ভালো লাগে না, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর জমিন ছেড়ে বের হওয়া হবে নাকি? ইন্ডিয়া কার? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বানাইছে কে? নরেন্দ্র মোদীকেও বানাইছে কে? ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে কে? সুতরাং তাদের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামি, আমার হুকুম, আমার কাজ যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। একটা উদাহরণ দিয়ে আজকে অশ্বাস করতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের। অনেক সময় বাবার কথা সন্তান শোনে না, তখন বাবা মাঝে মধ্যে ঘর থেকে বলে যে বাড়ি থেকে বের হ, বলে না? এরকম রাগ করে বলে না? বলে এই বাড়ি থেকে বের হয়ে যা, কথা শোনোস না। এখন সন্তান কেমন? সন্তান একটু ঘাড়তারা, বোঝেন তো? সন্তান কয় যে তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? তখন বাপে বলছে তো তোর যাওয়ার জায়গা কই আছে, যা। এখন ও বলছে ঠিক আছে চলে যাব। এক বন্ধুর বাড়ি গেছে, 2 দিন 3 দিন মধ্যে কিরার কতদিন থাকবে, কার জায়গা তার নানির বাড়ি। এবার বাবা টের পাইছে যে তার নানির বাড়িতে গেছে। বাবা বলল যে এটা আমার শ্বশুর বাড়ি। বাবা নানির বাড়ি গেছে, গিয়া বললো এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। আগে আমার শ্বশুর বাড়ি, পরে তোর নানির বাড়ি। আমার শ্বশুর বাড়ি হওয়ার পর তোর নানির বাড়ি হয়েছে, ঠিক না? ঠিক। সন্তান বলে তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার আমার জায়গা নাই? চলে গেল খালার বাড়ি। বাপেও গেছে খালার বাড়ি। বাপে কয় এটা আমার শালির বাড়ি, তোর পরে তোর শালার বাড়ি, পরে তোর খালুর বাড়ি, আগে আমার শালির বাড়ি, আগে আমার ভাইয়ের বাড়ি, ঠিক না? ঠিক। আমার শালি না হলে তোর খালা হতো না। সন্তান বলে তোমার শালির বাড়ি যাওয়ার জায়গা নাই, চলে গেছে ফুফুর বাড়ি। এবার কি দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। এবার বাপ বলতেছে কিরে তুই তো আসলি, তো আমার কাছে আসলি, আগে তো রক্তের সম্পর্ক ছিল, এখন তো এটা রক্তের সম্পর্ক, আমার আপন বোন, তোর ফুফুর বাড়ি। এখানে আসলি, আমার বোন না হলে তোর ফুফুর বাড়ি এটা হতো না, আগে আমার বোন পরে তোর ফুফু। এবার সন্তানের মাথায় এবার সন্তানের বুদ্ধি জাগ্রত হয়েছে। কি জাগ্রত হয়েছে? বুদ্ধি খুলছে। ডাক দিয়া বলে বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি। আপনার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর আলোয় তো আমি দেখতে পারতাম না। কিসের খালা, কিসের ফুফু, কিসের নানি, আপনি আমার বাবা। আপনার বাড়ি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা আমার নাই। এবার বাবা বলে ওরে সন্তান, তোর তো ওই দিন আমি বাড়ি থেকে আসলে বের হওয়ার জন্য মনের থেকে বলি নাই, মুখ দিয়ে এমনি বলছি আর কি,
তুই যেন আমার কাছে মাফ চাস, যেন ভালো হয়ে যাস। তুই তো আমার সাথে ঘাটতে নামে করে চলে গেলি তোর নানির বাড়ি। এই যে এতদিন তুই বাড়ি ছিলে না, আমি তো কষ্ট পাইছি। বাপ কষ্ট পায় না এভাবে চলে গেলে? কষ্ট পায়। তা আমিও তো কষ্ট পাইছি। আল্লাহ বলেন তোমার বাপের চেয়ে তোমার মায়ের চেয়ে তো আমার দয়া মায় কোটি কোটি গুণ বেশি। আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। ও বান্দারে, এই দুনিয়া থেকে আসলে তোমার বের হয়ে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট বলছি, বিষয়টা এরকম না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুতরাং ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বান্দারে, এই পৃথিবীতে আছো, থাকো, আমার রিজিক তুমি খাও, তবে কথা হচ্ছে আমার গোলামি করে খাও। কার গোলামি করতে হবে? আর নবীর ব্যাপারে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু গাওয়া যাবে না আজকে? নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, খারাপ লাগতেছে? শেষ করে দেব? আর কিছুক্ষণ বললে থাকবেন না চলে যাবেন? আজকে এই মাহফিলটাতে আসছেন, এটা আল্লাহর একটা রহমত। এই যুবক ভাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুতে মাহফিলের ব্যবস্থা করে দিলেন। আজকে যদি আপনার মা বাপের জন্য আপনি মোনাজাত না করে মাহফিল থেকে বিদায় হয়ে যান, মনে রাখবেন, আপনি লিখে নেন, আগামীতে এমনও হতে পারে যে আপনার সন্তান মাহফিলে আসবে, আপনার জন্য মোনাজাত না করে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। এই জন্য আজকে একটু বাপের জন্য, মায়ের জন্য একটু মোনাজাত করে যেতে, আমরা আখেরি মোনাজাতটা শেষ করে 12টার মধ্যেই আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাল্লাহ। একটু আমার যার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এরকম কাজ হাত তোলেন তো। মা যাদের নাই অথবা বাবা নাই, অনেক মানুষ, তারপরে এতগুলো মানুষ মা নাই বাবা নাই, আজকে মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই বলেন? যে মা বাবার ওসিরায় এই দুনিয়ার মুখ দেখলেন, সেই মা বাবার জন্য একটু মোনাজাত করে আমরা একসাথে বাড়িতে যাবো বলি ইনশাআল্লাহ। এই জন্য একটু জোরে সোরে তাকবীর দিতে হবে। অনেকের ঘুম চলে আসতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে কি একটু সামনের দিকে যাওয়া যায় নাকি বলেন? যাবো? আচ্ছা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, মায়ের নবী। যেই মাত্র কবরে আযাব হয়, নবী তাকায় দেখতেছেন কবরে আযাব হয়, একবার হাত তুললেন, হাত তোলার পরে দেখলেন কবরে আযাব এখনো বন্ধ হয় না। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার হাত তুললেন, নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব হয়, এই কবর আযাব কি বন্ধ করে দেওয়া যায় না? এই ব্যক্তিরা মুসলমান, এই ব্যক্তির কবরে কি আযাব বন্ধ করে দেওয়া যায় না? সাহাবীরা বললেন আমিন, আল্লাহ তুমি কবর আযাব বন্ধ করে দাও। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব বন্ধ হয় না। এবার নবী তৃতীয়বার আবার হাত তুললেন, হাত তুলে দেখতে
দেখতেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবর আযাব তুমি বন্ধ করে দাও। নবী এবার দোয়া করার সাথে সাথে সাহাবীরা বললেন আমিন। কিন্তু এবারও নবী তাকায় দেখতেছেন কবর আযাব বন্ধ হয় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত তুমি ফিরে দিবা, আমার হাতের দাম কি তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব তুমি কেন মাফ করো না আমারে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকের আযাব, এই লোকের কবর আযাব আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবর আযাব বন্ধ হবে না। নবী আমার ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন কেন বন্ধ হবে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই কবর আযাব যদি বন্ধ করতে হয়, তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আপনি নবী কেন তামাম পৃথিবীর মানুষ মিলেও যদি দোয়া করে তাদের দোয়া আমি আল্লাহ কবুল করব না। ও নবী গো, ও আমার বন্ধু, আপনার দোয়ায় কাজ হবে না। তার মা এখনো বেঁচে আছে, তার মারে বলেন তারে মাফ করতে। ইমাম নবীজি তার মাকে ডাকলেন, তার বাসলো কবরের পাশে। আমার নবী ডাক দিয়া বলেন, মা গো এই কবর আযাব হয়, এই কবরটাকে তুমি চিনো নাকি? ওই মা ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব হয় কিনা আমি জানি না, এই কবরটা তো আমার সন্তানের কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কেন ডেকেছেন? নবী আমার ডেকে বলেন, মা এই কবরের ভিতরে যা আযাব হয় তোমার সন্তানের, তা কি তুমি জানো নাকি? মা ডেকে বললেন, আমি জানি না। নবী আমার ডেকে বললেন, এই সন্তানের কবরে তো আযাব হয়, ও মা তুমি কি তারে মাফ করে দিতে পারো না? তুমি তারে মাফ না করলে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কবর আযাব বন্ধ করবে না। এমনি ওই মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে আর মাফ করতে পারি না, আমি তাকে মাফ করতে চাই না। নবী বললেন, মা আপনি তার মা লাগেন, আপনি তার কেন মাফ করবেন না? ওই মহিলাটা কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে পিঠে বাড়ি দিয়েছে এই বাড়ির দাগ এখনো আছে। তার বিবির কথা শুনে, তার বউয়ের কথা শুনে আমি মায়ের গায়ে সে হাত তুলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে চলে গেল আমার সন্তান, কিন্তু আমার পিঠে এখনো দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না। সে বড় নাফরমানি আমার সাথে করেছে। আমার নবী এবার আরো কষ্ট পেয়ে গেলেন। নবী চিন্তা করলেন, মা যদি মাফ না করে এই আযাব তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আরে মায়ের হক মায়েরই মাফ করতে হবে, আল্লাহ মাফ করবে না। বাবার হক বাবারই মাফ করতে হবে, আল্লাহ মাফ করবে না। বান্দার হক বান্দার মাফ করতে হবে, আল্লাহ মাফ করবে না। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব তো বন্ধ হবে না, মা যদি মাফ না করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না বন্ধ হবে না আমার নবী গো, ও আমার হাবিব, এই কবর আযাব বন্ধ হবে না। আমার নবী ডাক দিয়া কয়, আয় আল্লাহ রাব্বুল আমিন এই কবর আযাব যদি বন্ধ না হয়, আমার দোয়ার কারণে আমি আরেকটা দোয়া তোমার কাছে করব। আল্লাহ এই মহিলাকে, এই সন্তানের মাকে তুমি তার কবর আযাবটাকে দেখাতে পারো না। আমার আল্লাহ কয়, ও নবী, ও আমার হাবিব, এই দোয়া আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। এই দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এতে মধ্যে তার মা সন্তানের কবর আযাব দেখতে পেল। তার মা যখন কবর আযাব দেখলো, চোখের পানি চেয়ে দেখে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যে এত ভয়ানক আমি বুঝি নাই। আমি ভেবেছি কেমন জানি হয় কবর আযাব, জানি না, কিন্তু কবর আযাব বড় ভয়ানক, এটা দেখলে মানুষ ঠিক থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অবস্থায় আমার সন্তানের কবর আযাব আর আমি দেখতে চাই না। আমি মা এই মুহূর্তে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। যে মুহূর্তে মা তারে মাফ করে দিল, সেই মুহূর্তে কবরের আযাব বন্ধ হয়ে গেল। মুসলমান মায়ের কষ্ট দিয়ে নামাজ পড়তে পড়তে কপালটা কালো করে ফেলছেন। ও মুসলমান, নিজের মা বাপের কষ্ট দিয়া হজে যান, আরে মা আর বাবার দিকে তাকাইলে কবুল হজের সোয়াব আছে না নাই? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা একবার মায়ের দিকে তাকাও, একবার বাপের দিকে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আমিন একটা কবুল হজের সোয়াব দিয়ে দিবে। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? বলে না কয়বার? একবার। এবার তো আমি যাওয়ার নিয়ত করি, আল্লাহ যাওয়ার তৌফিক দেবেন, আমিন। এবার হজে যেতে হলে, উমরা তো অনেকবার করছি, বছরে একবার হজ করা যায় জিল হজ মাসে, তাছাড়া যা করবেন সব উমরা হবে। কি হবে?
উমরা হবে। এখন আপনার মা আর বাবা, দেখেন কত বড় ফজিলতপূর্ণ আলোচনা। খালি তো ওয়াজ শোনেন, হুজুর ওয়াজ করেন, কি যে ওয়াজ, আপনারা তো জানেন ওয়াজ, কিন্তু ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ বারবার করতে হয়, নাহলে আমরা ভুলে যাই, নাকি বলেন? দেখেন হজ যেতে হলে 8-10 লাখ টাকার প্রয়োজন। কত টাকা? 8-10 লাখ টাকা প্রয়োজন। এরপরে ইসলামে যে ইবাদত আছে, একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। যেমন দেহের মাধ্যমে নামাজের একটা ইবাদত, না ফজরের নামাজ যদি আপনি না পড়ে, মনে করেন আপনার পাশে হুজুর আছে, হুজুরকে বলেন, হুজুর আপনি তো প্রতিদিন নামাজ পড়ানি, তো আপনি আপনার নামাজটা পড়ে দিয়েন, আর আমি আপনাকে 1000 টাকা হাদিয়ে দিলাম, আমার নামাজটা আপনি পড়ে দিয়েন। কি মনে করেন নামাজ হবে? নামাজ হবে না, কারণ আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, ঠিক না? ঠিক বলেন, আপনাকে পড়তে হবে। এবার মনে করেন জাকাত, যার ধনী মানুষ তাদের জাকাত আসছে বছর 10,000 টাকা, মনে করেন কথার কথা। এখন এই 10,000 টাকা আপনি জাকাত দিবেন। এখন আপনি চিন্তা করেন 10,000 টাকা জাকাত দিয়ে দিব, 10,000 টাকা তো অনেক টাকা। কি করা যায়? 10 টাকা নামাজ পড়ালেই কি জাকাত আদায় হবে? এটা আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমে এটা দিতে হবে। আর হজ যেমন একটা ইবাদত, যে ইবাদত করতে হলে অর্থও লাগে, দেহও লাগে, টাকা থাকলে হয় না, টাকাও দিতে হয়, এরপরে পাসপোর্ট করতে হয়, ভিসা করতে হয়, টিকিট করতে হয়, এরপরে লম্বা জার্নি করে এরপরে সেই মক্কা মদিনা যেতে হয়, নাকি বলেন? সেখানে তওয়াফ করতে হয়, সাই করতে হয়, মিনায় যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফার ময়দানে যেতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এত কাজ হজ করতে নবী নিজে বলতেছেন হজ হলো কষ্টকর। আল হাজ্জু। এবার দেখেন হজ হলো কষ্টকর, অর্থ টাকাও লাগে। 8-10 লাখ টাকা কামানো কত সহজ না, কি মনে করেন? হ্যাঁ, অনেক কঠিন 8-10 লাখ টাকা কামানো। এখন 8-10 লাখ টাকা কামানো কঠিন, এই টাকাও দিতে হয়, আবার নিজে জার্নি করে সেখানে লম্বা সময় নিয়ে যেতে হয়, তওয়াফ করতে, সাই করতে হয়, কুরবানি করতে হয়, অনেক কাজ। এরপরে হজ কবুল হয়েছে কি হয়েছে না তাও জানা নাই। এবার নবী বলেন তোমার বাপের দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সব। দেখেন এত কষ্ট করে বছরে একবার হজ করা যায়, তো কবুল হয়েছে কি হয়েছে না জানা নাই। আর অনেক যাদের মা বাবা আছে এদের দিকে দৈনিক কতবার তাকানো যায়? মেলাবার তাকানো যায়, ঠিক না? ঠিক। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মায়ের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহকে 100 কবুল হজের সওয়াব দেবে। আমার নবী ডাক দিয়া বলে সাহাবী রে, 100 বার কেন, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। আমার ভাইরা, আমার প্রিয় যুবক ভাইরা, ওয়াজ তো জীবনে বহু শুনেছেন, এটা তো বেশি কঠিন ওয়াজ না, জানলেন তো, কিন্তু মানেন, যদি না মানেন ওয়াজ দিয়ে আপনার কি হবে? আরে দুনিয়া বোঝা সহজ, কামানো কঠিন, আর ইসলাম বোঝা কঠিন, কামানো সহজ। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সওয়াব আর সব, পৃথিবী ভর্তি সব। মার বাপের দিকে তাকাবেন, একবার তাকাইলে যদি একবার কবুল হজের সওয়াব হয়ে যায়, তাহলে দৈনিক মার বাবার দিকে কতবার তাকানো যায়? অসংখ্যবার, হাজারবার উপরে তাকানো যায়। তাইলে আপনার এত সহজ ইবাদতের সিস্টেম আল্লাহ আপনাকে দিয়ে দিল, নবী হাদিস শরীফের মাধ্যমে দিয়ে দিল। এরপরেও যদি আপনি মার বাপকে পেয়ে যদি আপনি যদি মা বাপকে খুশি করতে না পারেন, আপনার মতো অধমার কেউ আছে যদি বলেন? তাহলে আজকে বাড়িতে গিয়ে মা বাপের দিকে তাকাবেন। আর তাকানো মানে কি? খালি আপনি তাকায় থাকবেন নাকি? হ্যাঁ, আপনার বিদেশি কম্বল আর মায়ের খেতা নাই একটা, এই তাকানো না, এই তাকানো না। মা কিভাবে খুশি হয়, বাপ কিভাবে খুশি, ওই কাজ করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আর আপনি যদি না করেন দুনিয়াতে ধ্বংস হবে। মার খেদমত করেন,
মাকে 500 টাকার কমল এনে দেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে 5 কোটি দিবে আপনি কল্পনা করতে পারবেন না। দিয়া দেখেন। আর দিবেন না তো আপনি হারাবেন, দুনিয়া হারাবেন, আখিরাত ধরবা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুইটাই হারাবেন। তাহলে এই যে একটা ওয়াজ করলাম, কি বলেন এটা কি মানে এখানে পকেটে রেখে দিবেন নাকি বাড়িতে গিয়ে কাজে লাগাবেন? এখানে অনেকের মা বাবা এখানে সামনে আছে না? হ্যাঁ, ওয়াজের পরে ক্ষমা চান, বাবা ভুল কোনো কষ্ট পেয়ে থাকে মাফ করে দাও, মা তুমি যখন কষ্ট দিতে মাফ করে দাও। এই যে মার মাফ করে দাও বলছেন, মা কি মাফ করবে না? মা মাফ করে দেবে, সাথে সাথে মাফ করে মা এমন একটা দোয়া করবে যে দোয়ার কারণে এই দুনিয়া আপনি কেমন ধনী হবেন আপনি কল্পনা করতে পারবেন না। খালি কবরের জগতের পরে কথাটা দুনিয়াতেই বলছি, বলে গেলাম, কথা লিখে রাখেন আমার ভাইরা, আমার মুরব্বী বলছে। তাহলে বলেন তো পৃথিবীতে আল্লাহ রাসূলের প্রতি পৃথিবীতে আপনকে মা আর বাবা, তাহলে সেই বাবার খেদমত করার জন্য আল্লাহ বললেন। কিন্তু দেখেন আমি সেই গীবতের কথা থেকে এ পর্যন্ত আসলাম কেন, যে এত মা বাবা এত আপন, কিন্তু আল্লাহ নিজে বলছেন যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে আপনি ইসলাম শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি যদি আদর্শ মানুষ না বানাতে পারেন, এই সন্তান বলবে আল্লাহ আমার বাবাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, পরে আমি যাব, নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি মনে করেন সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, এখন মাদ্রাসায় পড়াশোনা অথবা কোরআন শিক্ষা করলে, আমাদের মাদ্রাসায় তো এখন আমার মাদ্রাসা গাজীপুরে এমন না যে ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমার মাদ্রাসায় পড়ে তামিম মিল্লাহ বিভিন্ন মাদ্রাসায় পড়ছে, তারা ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, উকিল হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, হতে পারে। তো আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন। আর যদি কোরআনের শিক্ষা না দেন, আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখো পরে মানুষ হও। আগে কি শিখা লাগবে? কোরআন শেখা লাগবে। তাহলে আমি বলছিলাম যে এই গীবত যদি করেন, দেখেন সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন মা বাবা তারাও সন্তানের পরিচয় দিবে না। সূরা আবাস আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, মা বাবা তার সন্তানের পরিচয় দিবে। দূরের কথা মা বাবা বলবে আমরা বিয়েই করি নাই। এমন কঠিন মুহূর্তে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ বললেন যে নবীজি বলেছেন, হাদিস থেকে এসেছে কথাটা, যে তাদের দুইটা ক্ষতি হবে। একটা হচ্ছে কিয়ামতের ময়দানে তাদের নেক আমলগুলো, নামাজের সব, রোজার সব, দানের সব তাকে দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে আপনি গীবত করছেন। আর যার গীবত করা হয়েছে তার গুনাহগুলো আপনাকে আল্লাহ দিয়ে বলবেন তুমি এবার জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ বলেন। তাহলে কি গীবত করবেন? এখন গীবত কারে বলে একটু বলে দিই। অনেকে জিজ্ঞেস করছে একদিন দুষ্ট করছে তাকে গীবত হবে? হ্যাঁ, তাই গীবত হবে। নবী বললেন যে সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ দোষ করছে, আমি যদি তার বিরুদ্ধে বলি আরেকজনের কাছে গীবত হবে? নবী বললেন হ্যাঁ, একজনের দোষ তার অগোচরে আরেকজনের কাছে বলার নামই হলো গীবত। আর যদি সে দোষ না করে বানায় বললেন তাহলে এটা হবে তুহমত, অপবাদ, এটা ডবল গুনাহ হবে। আমরা কোনোটাই করতে রাজি না, আমরা গীবত থেকে বেঁচে থাকবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বুজিরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যদি আপনি প্রতিদিন রাত, নবী বলেন এই সূরাটা আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের হৃদয়ে গাঁথা থাকুক। সূরা মুলক কার কার মুখস্থ আছে দেখি তো? মাশাআল্লাহ, এই কয়েকজনের হাত নামান, শিখে নেবেন, পড়বেন। কোরআনের সাথে আপনার সম্পর্ক যদি না থাকে আপনি জান্নাতে যাবেন কেমন করে জান্নাতে যাবেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজের হিসাব হবে। তাই নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা, 7টি। মাশাআল্লাহ, কিছুটা পড়ছে মক্তবে। এখন তো মক্তবগুলো বন্ধ। মক্তবে পাঠান না কেন সন্তানদেরকে? মক্তবে পাঠাবেন। খালি সকালবেলা কি স্কুল, কেন স্কুলে পড়ার টাইম ঠিক শিডিউল ঠিক করে দেবেন স্কুলগুলোতে, আর সকালবেলা মক্তবে পাঠাবেন। কোথায় পাঠাবেন? মক্তবে পাঠাবেন। এই শিক্ষা ইনশাআল্লাহ সে নাস্তিক হবেন, এই শিক্ষা যদি সে শিখে, আর নাহলে আসাদ দূর হয়ে যায়, তাসলিমা নাসরিন হয়ে যায়। তাহলে এই সূরাটা আমরা প্রতি রাতে তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াজ এটা। 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধভাবে তিলাওয়াত করেন, এই কোরআন শরীফ আপনাকে লানত করবে। কি করবে? কোরআন শরীফ অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফ তিলাওয়াত অশুদ্ধ করে নামাজ হয় না। আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে কিনা আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে হবে আপনার শুদ্ধ হচ্ছে কিনা। এই জন্য কোরআন শরীফ শিখে নেবেন, শিখবেন তো ইনশাআল্লাহ। বয়স্ক কোরআন শিক্ষা দেশে চালু করেন। কি চালু করবেন? বয়স্ক কোরআন শিক্ষা, যারা আগে শিখতে পারে তারা যেন শিখতে পারে। ঠিক না? ঠিক
আর তা না হলে যারা এই দেশে যারা আপনারা আছেন আপনারা এটা একটা বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ যারা মসজিদের একটা তালিম যেন হয়, একটা মাস যারা বিশেষ করে সামনে রমজান আসতেছে, এই যে রজব মাস সামনে আসতেছে, এই মাসগুলো থেকে আমরা কোরআন শিক্ষার ট্রেনিং দেবো ইনশাআল্লাহ। কোরআন শিখে নিবো আমরা, না কোরআনের সাথে সম্পর্ক না থাকলে বিপদে পড়বো। তাহলে 2 নম্বর কথা হচ্ছে আমরা কোরআন শিখবো বলি ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন এই যে আকাশ, এই জমিন, এই পৃথিবী, তোমরা সবাই সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহিমাময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব, এই রাজত্ব, এই পৃথিবী, আমরা এই দুনিয়াটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা সে আল্লাহ বলছেন আমি মালিক, আমি মালিক আর তোমরা হলো গোলাম। আল্লাহ কি মালিক, আমরা কি গোলাম। গোলামের কাজ হচ্ছে মালিক তারে যেটা বলবে সে কথা মেনে নেওয়া, নাকি বলেন? গোলামের কথায় মালিক চলবে না, মালিকের কথায় গোলাম চলবে। মালিকের কথায় গোলাম চলবে। আপনি যদি একটা কোম্পানিতে জব করতে গেলেন, চাকরি করতে গেলেন, আপনাকে মালিক বলো 8 ঘন্টা ডিউটি করবা, মাস শেষে 15,000 বেতন পাবা। আপনি বললেন আমি ডিউটি করবো না, করবো, কি বেতন দিবে আপনাকে? মালিক বলবে তোমার চাকরি কথা, তুমি বের হয়ে যাও, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলছেন সূরা রহমান, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ও জনাব, ও মানুষেরা, আমার আইন, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, নামাজ তোমাদের কাছে ভালো লাগে না, আমার আইন তোমাদের কাছে ভালো লাগে না, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর জমিন ছেড়ে বের হওয়া হবে নাকি? ইন্ডিয়া কার? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বানাইছে কে? নরেন্দ্র মোদীকেও বানাইছে কে? ডোনাল্ড ট্রাম্পকে বানাইছে কে? সুতরাং তাদের মালিকও আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার গোলামি, আমার হুকুম, আমার কাজ যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। একটা উদাহরণ দিয়ে আজকে অশ্বাস করতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের। অনেক সময় বাবার কথা সন্তান শোনে না, তখন বাবা মাঝে মধ্যে ঘর থেকে বলে যে বাড়ি থেকে বের হ, বলে না? এরকম রাগ করে বলে না? বলে এই বাড়ি থেকে বের হয়ে যা, কথা শোনোস না। এখন সন্তান কেমন? সন্তান একটু ঘাড়তারা বোঝেন তো? সন্তান কয় যে তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? তখন বাপে বলছে তো তোর যাওয়ার জায়গা কই আছে, যা যা। এখন ও বলছে ঠিক আছে চলে যাব। এক বন্ধুর বাড়ি গেছে, 2 দিন 3 দিন মধ্যে কিরার কতদিন থাকবে, কার জায়গা তার নানির বাড়ি। এবার বাবা টের পাইছে যে তার নানির বাড়িতে গেছে। বাবা বলল যে এটা আমার শ্বশুর বাড়ি। বাবা নানির বাড়ি গেছে, গিয়া বললো এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। আগে আমার শ্বশুর বাড়ি, পরে তোর নানির বাড়ি। আমার শ্বশুর বাড়ি হওয়ার পর তোর নানির বাড়ি হয়েছে, ঠিক না? ঠিক। সন্তান বলে তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার আমার জায়গা নাই? চলে গেল খালার বাড়ি। বাপেও গেছে খালার বাড়ি। বাপে কয় এটা আমার শালির বাড়ি, তোর পরে তোর শালার বাড়ি, পরে তোর খালুর বাড়ি, আগে আমার শালির বাড়ি, আগে আমার ভাইয়ের বাড়ি, ঠিক না? ঠিক। আমার শালি না হলে তোর খালা হতো না। সন্তান বলে তোমার শালির বাড়ি যাওয়ার জায়গা নাই, চলে গেছে ফুফুর বাড়ি। এবার কি দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। এবার বাপ বলতেছে কিরে তুই তো আসলি, তো আমার কাছে আসলি, আগে তো রক্তের সম্পর্ক ছিল, এখন তো এটা রক্তের সম্পর্ক, আমার আপন বোন, তোর ফুফুর বাড়ি। এখানে আসলি, আমার বোন না হলে তোর ফুফুর বাড়ি এটা হতো না, আগে আমার বোন পরে তোর ফুফু। এবার সন্তানের মাথায় এবার সন্তানের বুদ্ধি জাগ্রত হয়েছে। কি জাগ্রত হয়েছে? বুদ্ধি খুলছে। ডাক দিয়া বলে বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, অপরাধ করেছি। আপনার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর আলোয় তো আমি দেখতে পারতাম না। কিসের খালা, কিসের ফুফু, কিসের নানি, আপনি আমার বাবা। আপনার বাড়ি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা আমার নাই। এবার বাবা বলে
ওরে সন্তান, তোর তো ওই দিন আমি বাড়ি থেকে আসলে বের হওয়ার জন্য মনের থেকে বলি নাই, মুখ দিয়ে এমনি বলছি আর কি, তুই যেন আমার কাছে মাফ চাস, যেন ভালো হয়ে যাস। তুই তো আমার সাথে ঘাটতে নামে করে চলে গেলি তোর নানির বাড়ি। এই যে এতদিন তুই বাড়ি ছিলে না, আমি তো কষ্ট পাইছি। বাপ কষ্ট পায় না এভাবে চলে গেলে? কষ্ট পায়। তা আমিও তো কষ্ট পাইছি। আল্লাহ বলেন তোমার বাপের চেয়ে তোমার মায়ের চেয়ে তো আমার দয়া মায় কোটি কোটি গুণ বেশি। আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার। ও বান্দারে, এই দুনিয়া থেকে আসলে তোমার বের হয়ে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট বলছি, বিষয়টা এরকম না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুতরাং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বান্দারে, এই পৃথিবীতে আছো, থাকো, আমার রিজিক তুমি খাও, তবে কথা হচ্ছে আমার গোলামি করে খাও। কার গোলামি করতে হবে? আল্লাহ বলেন সিলিন্ডার হয়ে যাও।